ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬ আসনের পর এবার ঢাকা ১৭ আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ জানান, সব শর্ত পূরণ করেই মনোনয়নপত্র দেওয়া হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনপ্রিয়তার কারণে যে কোনো জায়গা থেকে নির্বাচন করলে জনগণ তারেক রহমানকে গ্রহণ করবে। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হালনাগাদ ভোটার তালিকায় নামও ছিল না তার। গত শনিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয় সংসদের ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বগুড়া ৬ আসনের প্রার্থী হিসেবে তারেক রহমানের নাম আগেই ঘোষণা করেছিল বিএনপি। রোববার ঢাকা ১৭ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দোয়া কামনা করছি। জাতীয় সংসদের ১৯০ নম্বর আসন ঢাকা ১৭, যা রাজধানীর অন্যতম অভিজাত এলাকাগুলো নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, শাহজাদপুর ও ক্যান্টনমেন্ট থানার একাংশ এই আসনের অন্তর্ভুক্ত। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রার্থিতা নিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জাতীয় নেতা হিসেবে তারেক রহমান যে কোনো জায়গা থেকে অংশ নিতে পারেন। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক উনি। তো উনি যে কোনো জায়গা থেকেই, সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। তারেক রহমান ঢাকা থেকে নির্বাচন করলে সারা দেশের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হবে বলে মনে করেন রুহুল কবির রিজভী। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।